ওই নবীকে আমাদের সমাজের গুটি কয়েক মানুষ গালি দেয়। আল্লাহ দিদার দিবেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যে মাহফিল করবেন, সকল নবী রাসূলগণ থাকবে, সব নবী রাসূলগণ সামনের দিকেই থাকবে, কিন্তু ওই চেয়ারে বসার সাহস ক্ষমতা কারো হবে না। সেই নবীকে গালি দিয়ে এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানের কলিজায় যারা আঘাত দিয়েছে, আর এরকম দুঃসাহস করলে বাংলার জমিনে তাদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? যেটাই পাবে সেইটা পাওয়ার পর মানুষের তৃপ্তি চলে আসবে, মানুষ মনে করবে এর চেয়ে আর সুন্দর হয় না, তাহলে এইটাই মনে হয় শেষ, জান্নাতের চূড়ান্ত নিয়ামত মনে হয় এইটাই। কিন্তু দেখবেন ওইটা উপভোগ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা ইভেন্ট হাজির করবেন, ওর চেয়ে আরো সুন্দর লাগবে ওইটা। এইভাবে দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে ঘোষণা দিবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, যেভাবে আছো উপভোগ করতে থাকো, খুলুদুন লা মাউতা ফিহা, আর কখনো তোমাদের সামনে মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমাদের জন্য সুখবর হলো সারা জীবন সুস্থই থাকবা, কখনো অসুস্থ হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার, এই পৃথিবীর জমিনে মানুষকে আর সবচেয়ে বেশি ডিস্টার্ব করে হলো বার্ধক্য। যৌবন বয়সে যত মজমাস্তি আরাম আয়েশ করা যায়, যত এনজয় করা যায়, জীবনটাকে উপভোগ করা যায়, যখন মানুষ বুড়ো হয়ে যায় ওই যৌবন কালের মতো বুড়ো বয়সে আর জীবনটাকে উপভোগ করতে পারে না, ঠিক কিনা বলেন? বুড়ো বয়সে কিচ্ছু ভালো লাগে না, যৌবন কালে সকিনা জরিনা অনেক কিছু আছে না নাই, বুড়ো বয়সে আছে এগুলা, আর ভালো লাগে। এই যে বাইন্ডিং, বুড়ো হয়ে গেলেন আর ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে, ইয়া আহলাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, এই যে জান্নাতে প্রবেশ করেছো, 33 অথবা 30 বছর বয়সের তোমাকে জান্নাতে আমি দিয়েছি, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, সারা জীবন এই জান্নাতে যুবক থাকবে, আর কখনো তোমার বুড়া হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার হলো মানুষকে ডিস্টার্ব করে অসুস্থতা, জান্নাত থেকে আউট, অসুস্থতা নাই জান্নাতে, কখনো অসুস্থ হতে হবে না। এরপরে 2 নম্বরে হলো বার্ধক্য, বার্ধক্য জান্নাত থেকে আউট করে দিবেন কে? বার্ধক্য নাই, এরপরে অসুস্থতা নাই। সবচেয়ে বেশি ডিস্টার্ব করে মানুষকে যে জিনিসটা, তার নাম হলো মরণ। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সা জুটিয়েছে, সারা জীবন পরিশ্রম করে একটা জায়গায় এসে পৌঁছায় মানুষ, বাড়ি গাড়ি নারী সব পাওয়া হয়ে গেছে, দুনিয়ার আর পাওনা নাই, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই, কিন্তু সেই সময় সবচেয়ে যে ডিস্টার্ব করবে তার নাম হলো আজরাইল, মৃত্যু। এই মৃত্যু কানের কাছে এসে যখন বলবে, অনেক ডাব দিয়ে বেরিয়েছো, চলো এবার ফেরার সময় হয়ে গেছে, যাওয়া যাক, মৃত্যুর মেসেজ কানের কাছে চলে আসবে, শেষ, সব আরাম শেষ, সব কিছু গুছাই নিতেন, শুধু এখন উপভোগ করবেন। মৃত্যুটা সেই সময় এসে হাজির হওয়ার সাথে সাথে পিছনে তাকানোর আর কোনো অপশন নেই, আপনার গোছানো শেষ, এখন শুধু খাবার পালা। একটা ছোট্ট পাখি মুখের মধ্যে করে একটা একটা করে টুকরো নিয়ে বাসা বাঁধে, একটা একটা টুকরো অনেক দূর থেকে উড়ে উড়ে নিয়ে গিয়ে বাসা বাঁধে। বাসা বাঁধার পর সেই বাসাতে থাকার জন্য স্বপ্ন দেখে, বাচ্চা ফুটবে, ডিম দিবে, বাচ্চা ফুটবে, অনেক স্বপ্ন নিয়ে ছোট্ট একটি পাখি বাসা বাঁধে। এক নিমিষের মধ্যে ধমকা হাওয়া এসে, ঝড় এসে ওই বাসাটাকে যখন তলিয়ে দেয়, ওই পাখি বোঝে কত কষ্ট। ঠিক দুনিয়ার মানুষগুলো এরকম কষ্ট উপভোগ করবে যখন সব কিছু গুছিয়ে নেওয়ার পর মৃত্যু তাদের কানের কাছে এসে হাজির হয়ে যাবে। অনেক গুছাই নিছো, অনেক খাইছো, অনেক ঘুরছো, দাপট দেখিয়েছো অনেক, তোমার অহংকারে, তোমার ধাম্বিকতায় জমিনে যেন তোমার পা পড়তে চায় না, তোমার ভয়ে মানুষ পার করে কেঁপেছে, চলো এবার যাই, শেষ, সব স্বাদ আল্লাহর অবসান হয়ে যাবে। যত অহংকার আছে সব ধুলোয় মিশে যাবে, সব কিছু শেষ।
অল্প সময়ের মধ্যে। মৃত্যু কিন্তু মানুষকে চিঠি দিয়ে দিয়ে আসে। এই যে তুমি গুছানো শেষ হয়েছে, তোমাকে 10 দিন বা 1 বছর তোমাকে সময় দিলাম, 1 বছরের মধ্যে শুধু খাইবে, খেয়ে খেয়ে শেষ করো যা গোছাইছো, 1 বছর পর তোমার মরা লাগবে। এরকম চিঠি কাউকে দেয় না। চিঠি এখন ডাক্তাররা দেয়। কিভাবে দেয়? যে ভালো মন্দ যদি কিছু খেতে চায় খাওয়াই দিবেন, কারণ এই মানুষটার বেশি সময় আর নাই। কিন্তু যখন ডাক্তার এই কথা বলে তখন কি আর খেতে পারে? কি ভাই খেতে পারে? কোটি কোটি টাকার সম্পদ গোছাইছে, ডাক্তার ছেলে পেলেকে বলে দিল যে তোমার বাবা ভালো মন্দ যা খেতে চায় খাওয়াই দিবে, কারণ তার হাতে আর 2 মাসের বেশি সময় নেই। কিন্তু ওই 2 মাস সে বেঁচে থাকবে জিন্দা লাশ। ওই 2 মাসে সে খেতে পারবে না, কোটি টাকা তো খেতেই পারবে না, ওর বাড়ির কাজের লোক যা খায় তাও খেতে পারবে না। কেন? তার স্বাদটাকে আল্লাহ উঠাই দিয়েছে, তার জিহ্বার স্বাদটাকে নষ্ট করে দিয়েছে। প্রথমে সবল দেয়, তার অসুস্থতা সবল দেয় হয়ে মানুষের জিহ্বায়। অসুস্থ হলে মানুষের আর কোনো কিছু ভালো লাগে না। আমি আপনাদের সামনে এই মাত্রই বললাম, ঠিক অসুস্থ হবে তখনই বলে দিবে যে ভালো মন্দ যা আছে খাওয়াও, কিন্তু খাইতে পারবে না। তাহলে প্রথম নাম্বারের ডিস্টার্ব হলো অসুস্থতা, জান্নাত থেকে আউট করে দিবেন কে? দ্বিতীয় নম্বরের ডিস্টার্ব হলো মানুষের জন্য বার্ধক্য, এটাও জান্নাত থেকে আউট করবেন কে? 3 নাম্বার সবচেয়ে বেশি ডিস্টার্ব করে মানুষকে মৃত্যু। যখন মানুষ জান্নাতে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে প্রবেশ করেছো, আন তাহইয়াউ আর কখনো মরতে হবে না, ফালা তামুতু আবাদা মৃত্যু আর তোমাদের এসে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। অসুস্থতা নাই, বার্ধক্য নাই, মৃত্যু নাই। আমি 2 জুমা ধারাবাহিকভাবে জান্নাতের নিয়ামত আপনাদের সামনে আলোচনা করেছি। এই এত সৌন্দর্য, এত উপভোগ্য জিনিসপত্র, এই নিয়ামতগুলো দেওয়ার পর ঘোষণা হবে এই 3টা মানুষের আনন্দ। আমি তো আপনাদেরকে বললাম, একটা জিনিস পাওয়ার পর মানুষ মনে করবে এইটাই মনে হয় শেষ, চূড়ান্ত পর্যায়ের নিয়ামত জান্নাতের, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই অন্য আরেকটা নিয়ামত হাজির করবেন, যেটা আগের নিয়ামতের তুলনায় আরো অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ। এইভাবেই জান্নাতীদের দিন কাটতে থাকে। তারা কখনো ঘুমাবে না, তারা কখনো অসুস্থ হবে না, তারা কখনো পেশাব পায়খানা করবে না, তারা মৃত্যু বরণ করবে না, এবং তারা বুড়াও হবে না। সবচেয়ে বেশি খুশির সংবাদ হলো এটা। সবারই মন চায় আগের যৌবন ফিরে পেতে, কিন্তু এইটা দুনিয়ায় সম্ভব না, জান্নাতে আল্লাহ সম্ভব করে দিবেন। তাহলে জান্নাতে ঘোষণা দেওয়া হলো 3টা। মরণকে দূর করে দেওয়া হলো, অসুস্থতাকে দূর করে দেওয়া হলো, এরপরে বার্ধক্যকেও দূর করে দেওয়া হলো। যে যেখানে আছে, যেভাবে আছে ওইভাবেই থাকবে অনন্তকাল। খালিদিনা ফিহা আবাদা, এর কোনো শেষ নাই, সীমা নাই। সুবহানাল্লাহ। কোনো শেষ নাই, শুধু শুরুটাই আছে কিন্তু শেষ নাই। একটা বাইন্ডিং থাকে যে আমি এতদিন 5,000, 10,000 বছর, 1 লক্ষ বছরও যদি হয়, তারপরেও যদি শেষ হতো, এরকম একটা কথা এরকম কোনো কথাই নাই। খালিদিনা ফিহা আবাদা। মাওলানা রুম বলেছেন, এই জান্নাতের অনন্তকাল, এই সময়টা কত দূর হবে? 7ম আকাশ থেকে, এই 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম থেকে একটা ছোট্ট পাখি, একটা সরিষার দানা, এই পৃথিবী ভরা সরিষার দানা, পৃথিবীর কোন জায়গা ফাঁকা নাই, কানায় কানায় পরিপূর্ণ করা সরিষার দানা। সরিষা তো চেনেন, ছোট্ট ছোট্ট সরিষার দানা। এটা হলো আখিরাতের সময়টা কত বড়, এর একটা উদাহরণ তিনি দেওয়ার চেষ্টা করেছেন, যদিও এর উদাহরণ দেওয়া সম্ভব না। তিনি বলেছেন, এবার উল্লেখ করেছেন, যদি মানুষ উদাহরণ চায় তাহলে তাদেরকে এইটা বলতে পারবে। এই পাখিটা ওই আরশে আজিমের উপর থেকে ছোট্ট একটি সরিষার দানা ওখানে রাখবে, আবার দুনিয়াতে আসবে, আবার 5,000 বছর বিশ্রাম করবে, আবার আরেকটা সরিষার দানা নিবে, নিয়ে আবার গিয়ে 7ম আকাশের উপরে রাখবে, রেখে ওখানে আবার 5,000 বছর বিশ্রাম করবে, এরপরে আবার জমিনে আসবে। এইভাবে সারা পৃথিবীর সমস্ত জায়গায় কানায় কানায় পরিপূর্ণ করা সরিষার দানাগুলো একটা ছোট্ট পাখি 5,000 বছরের বিরতিতে একটি একটি করে দানা নিয়ে যদি শেষও করে ফেলতে পারে, আখিরাতের জীবন কত বড়, এর কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ।
এত অনন্তকালের জন্য মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, সুখ এবং শান্তি, আর একটা হলো দুঃখ কষ্ট। এই নিয়ামতগুলো দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে হাজির করবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে। কি নামের জায়গা? জোরে বলেন, কি নাম? বুঝতে হবে। আপনারা আলোচনা শুনবেন এবং আমার সাথে আলোচনা করবেন, যাতে আপনাদের মাঝে মাঝে একটু কথা বললে এগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। আপনারা যদি চুপ করে শোনেন, অনেকে ঘুমায় যাবেন, হুজুর কি আলোচনা করলো বাসায় গিয়ে আর মনে থাকবে না। এই জন্য মাঝে মাঝে একটু প্রশ্ন করি, আপনারা বিরক্ত হন নাকি? বিরক্ত হবেন না। এই যে আরাফ নামের জায়গাটা আছে, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামের জায়গায় একটা খাসি উপস্থাপন করা হবে, সাদা ধবধবে একটা খাসি, সাদা ধবধবে খাসি। সেই খাসির গায়ের উপর বড় করে লেখা থাকবে মিম আওতা, এর মানে হলো মৃত্যু। এই মৃত্যু নামক খাসিটা জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে একদম জবাই করে দেওয়া হবে, দিয়ে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতা ফিহা, ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা। যে যেখানে আছো ঠিক সেইখানেই থাকবে, এইভাবেই থাকতে হবে, আর কখনো মৃত্যু আসবে না। একদিকে আনন্দ, চিৎকার চেঁচামেচি, আর একদিকে সুখ শুরু হয়ে যাবে। এবার জাহান্নামীদের সমস্ত নিয়ামত যখন তারা বুঝে পেল, এরপরে ঘোষণা হলো যে আর কখনো মরতে হবে না, আর কখনো অসুস্থ হতে হবে না, এবং আর কখনো বুড়া হতে হবে না। এই ঘোষণা পাওয়ার পর কিছু সময় কেটে যাবে, জান্নাতীরা উপভোগ করতে থাকবে, আর জান্নাতীরা মনে মনে চিন্তা করবে সব মনে হয় শেষ। যত নিয়ামত আল্লাহ দিতে চেয়েছিলেন দুনিয়ায়, আলেম ওলামাদের মুখে শুনেছি, নবী রাসূলদের মুখে শুনেছি, সব নিয়ামত মনে হয় আমরা পেয়ে গেছি, আর মনে হয় এর চাইতে বেশি পাওয়ার আর কিছু নাই। এই চিন্তা করে তারা উপভোগ করতে থাকবে, খেতে থাকবে। উপভোগ করতে করতে একটা সময় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়েব থেকে একটা আওয়াজ আসবে। ওই আওয়াজের মধ্যে জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, ইয়া আহলাল জান্নাহ, এই নিয়ামতগুলো তোমরা পেয়েছো, যা যা তোমরা পেয়েছো, এই সব কিছু পাওয়ার পরে তোমাদের আর চাওয়ার কিছু বাকি আছে নাকি? আর চাওয়ার কিছু বাকি আছে নাকি? এই প্রশ্ন জান্নাতীদের করা হবে। সব জান্নাতীগুলো একজন আরেকজনের দিকে তাকাবে, বেশিরভাগ জান্নাতী সবাই বলবে, আল্লাহ আর পাওয়ার কিছু নাই, সব পেয়েছি, এর চাইতে বেশি তো আর কিছু হতেই পারে না, আপনি তো সবই দিলেন। আপনাদেরকে বর্ণনা করে শোনায় নাই? গত 3 জুমা হলো এটা আলোচনা হচ্ছে। খাবার দাবার, পানীয়, স্ত্রী, মহিলাদের জন্য গহনাগাটি, এই হুর, জান্নাতি হুর, সব কিন্তু আলোচনা হয়ে গেছে। 3 জুমা হলো এটাই আলোচনা হচ্ছে। তো এইগুলো আর রিপিট করার কোনো মানে নাই, আবার রিপিট করার সময়ও নাই আপনাদের, যেহেতু অল্প সময়। তো এইগুলো আর রিপিট করছি না। এই যে সব পাওয়ার পরে সবাই একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে সবই তো পাই গেছি। একটা একটা করে চিন্তা করবে আর বলবে সবই তো আমরা পাইলাম। খাবার থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, বাসস্থান, স্ত্রী, নারী, গাড়ি, বাড়ি, যা লাগে সব পাইছি, আর কি চাই? তখন জান্নাতীরা, বেশিরভাগ জান্নাতী উত্তর দিবে যে আল্লাহ আমাদের আর কিছু খাওয়ার নেই, আমরা সব পেয়ে গেছি। এই ঘোষণা দেওয়ার পর কিছু জান্নাতী, অনেক তাফসিরে এসেছে, হাদিসে এসেছে, ওই জান্নাতীগুলো থাকবে আলেম ওলামা। নবী রাসূলদের মধ্যে থেকে, আলেম ওলামাদের মধ্যে থেকে কিছু মানুষ বলবে, আল্লাহ যা যা দিতে চেয়েছো সব এখনো পাই নাই। সুবহানাল্লাহ, এখনো পাই নাই। এত কিছু দিয়েছে আল্লাহ, তারপরে বলছে এখনো পাই নাই। এই ঘোষণা দেওয়ার পরে সব জান্নাতীর মনোযোগ ওই যারা যে দল এই কথাগুলো বলছে যে এখনো পাই নাই, সেই দলের দিকে সব জান্নাতীদের মনোযোগ চলে যাবে। সবাই বলবে এখনো পাই নাই, বলে কি আর কি চাই? এত কিছু পাইলাম, আরো কিছু আছে। এই ঘোষণা দেওয়ার পর সবাই যখন তাদের দিকে তাকাবে, তখন বলবে আল্লাহ, আল্লাহ বলবে যে বান্দা বলো আর কি চাও তোমরা, আর কি আমি দিতে চেয়েছি যে তোমাদেরকে দেব? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নে তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এই জান্নাত আমাদের জন্য বড় কিছু নয়, এই জান্নাতের আশায় আমরা জীবন দেই নাই, এই জান্নাতের আশায় আমরা দুনিয়ার বুকে ফাঁসির কাস্তে ঝুলি নাই, বুকের তাজা রক্ত ঢেলে দেই নাই, এই জান্নাতের আশায় আমরা আমাদের বিবি বাল বাচ্চাকে ইতিম এবং বিধবা করি নাই, এই জান্নাতের আশায় আমরা কিছু করি নাই। আমরা শুধু করেছি এই জান্নাতের যিনি মালিক তাকে পাওয়ার আশায়। সুবহানাল্লাহ, জান্নাতের মালিক কে? জান্নাতীদের এই কথা হলো, আল্লাহ যা দিয়েছো
এই 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 নিয়ামতের আশায় আমরা দুনিয়াতে আমাদের জীবনটা বিলাই দেই। তোমার রাস্তায় জিহাদ করি নাই, ফাঁসির কাস্তে ঝুলি নাই, মানুষের মৌলবাদী মানুষের এই গালিগুলো আমরা শুনি নাই, শুধুমাত্র এই জান্নাত পাওয়ার আশায় শুনি নাই। আমরা এগুলো শুনেছি যে তোমার আইন বাস্তবায়ন করেছি, করতে গিয়ে জীবন দিয়েছি, কষ্ট পেয়েছি, যাই করেছি সব করেছি শুধুমাত্র আল্লাহ তোমাকে পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের, নবী রাসূলদের এই ঘোষণার পরে জান্নাতীদেরকে একটা ঘোষণা দিবেন আল্লাহ, বলবেন বান্দা তোমরা যারা আমার ভালোবাসায় অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছো, শীতের মধ্যে কষ্ট করে তাহাজ্জুদ করেছো, ওযু করেছো, শয়তানের বিভিন্ন রকম সাজানো গোছানো পৃথিবীটাকে তোমরা পায়ের নিচে ঠেলে দিয়েছো, দুনিয়ার টাটকা সুখগুলো লাথি মেরে পা দিয়ে ফেলে দিয়েছো শুধুমাত্র আমাকে পাবার আশায়, ওই মহান রব আমি তোমাদের রব অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ দিব। তার আগে আমি তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করতে চাই, বিশাল একটা অধিবেশনের আয়োজন করতে চাই। এই অধিবেশনটা একটা মাঠে হবে, সেই মাঠের নাম হলো মাজিদ। কি নাম? ওয়ানাদাইনাহু মাজিদ, সূরা কফে আছে। এই মাজিদটা, মাজিদ নামক মাঠটা আল্লাহ বানিয়ে রেখেছেন শুধুমাত্র জান্নাতীদেরকে দেখা দেওয়ার জন্য। একটা অধিবেশন করবেন সেখানে, এই মাহফিলে সব জান্নাতীদের সামনে আল্লাহ নিজেকে প্রকাশ করে দিবেন। এখন এই মাজিদ নামক মাঠটা কত বড়, এর একটা দৃষ্টান্ত হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে বলেছেন শাদীদুল কুওয়া, আল্লাহ নিজেই বলেছেন প্রচন্ড শক্তি আমি তাকে দিয়েছি। কেমন শক্তি দিয়েছে? এই পুরো পৃথিবীতে যখন জিবরাইল আলাইহিস সালাম আসেন, তার 600 ডানা আছে। এই 600 ডানা দিয়ে একবারও ঝাপটা দেওয়া লাগে না, ডানা মেলার আগেই সে পৃথিবী পেয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন আসেন, মনে করেন এই পৃথিবীর মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াবেন, দাঁড়িয়ে পুরো পৃথিবীটাকে তার ডানায় তুলে পুরো পৃথিবীটাকে এক ঝাপটা দিয়ে আসমানের উপরে তুলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই প্রচন্ড শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ওয়ালাকাদ রাআহু বিল উফকিল মুবিন, কোরআন শরীফে তার কথা এসেছে এবং তাকে বলা হয়েছে শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তিশালী ফেরেশতা। এই ফেরেশতা একদিন মাজিদ নামক মাঠের কথা শুনে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি মাজিদ নামক মাঠ ঘুরে দেখতে চাই, যে মাঠে আপনি আপনার জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন, ওই মাঠ আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দিলেন, যাও তোমার এই সব পাখার শক্তিগুলো ব্যয় করে তুমি মাজিদ নামক মাঠ দিয়ে ঘুরে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তো আপনি আমাকে 600 ডানা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি তো আমার এক পাখার শক্তিও ব্যবহার করিনি, মানে কিয়ামত পর্যন্ত এক পাখার শক্তিও তো ব্যবহার হবে না। আমি তো এখন পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটেছে দুনিয়াতে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ছুরির নিচে রাখছে, জবাই দিবেন, ছুরি তার গলার সামনে ধরছে, জবাই কিন্তু দিয়ে দিবে, রেডি। ওই সময় আল্লাহ অর্ডার করলেন, যাও ধরো ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাও। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে তার ভাইরা ফেলে দিয়েছেন, কূপ থেকে ছেড়ে দিয়েছেন। তখন আল্লাহ বললেন, যাও ধরো আমার ইউসুফকে ধরো। এই যে সময়গুলো, তাহলে কতটুকু সময় পাওয়া যায়? ছুরি রেডি, শুধু ছুরি দিবে। এইটুকু সময়ের মধ্যে জিবরাইল এই আরশে আজিম থেকে, আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, আরশে আজিমের কাছাকাছি জায়গা থেকে, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসে এবং আল্লাহর ওই কাজটা সম্পাদন করে। সুবহানাল্লাহ। এই এতটুকু সময় যার লাগে, তারপরেও সে তার এক পাখার শক্তি ব্যয় করতে পারে নাই, সম্পূর্ণভাবে একটা পাখা ছেড়ে দেয় নাই। দুনিয়াতে এইটুকু সময়ের মধ্যে এসেছে, তারপরে তার যে পাখা আছে 600 ডানা, এই 600-র মধ্যে এক পিস পাখারও সম্পূর্ণ শক্তি সে ব্যবহার করে নাই। সেই জিবরাইল আলাইহিস সালাম জান্নাতীরা যে মাঠে দেখা করবে আল্লাহর সাথে, সেই মাঠ ঘুরবে, ঘোরার জন্য সে বলছে আমার মনে হয় এক পাখা ছেড়ে দিলেই মনে হয় হবে। এখন জিবরাইল আলাইহিস সালাম উঠতে শুরু করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পাখা ছেড়ে দিলেন, এক পাখা ছেড়ে দিয়ে তার প্রচন্ড শরীর, শক্তিশালী শরীরের সবগুলো শক্তি দিয়ে, একটা পাখার সমস্ত শক্তি দিয়ে উঠতে শুরু করলেন। তার কোনো খাওয়া লাগে না, তার কোনো পানাহার করতে হয় না, পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না, 24 আওয়ার্স শুধু উঠছে আর উঠছে। এইভাবে উঠতে উঠতে 70 বছর চলে যায়।
এরপরে আর একটা পাখা ছেড়ে দেয়, এরপরে আর একটা পাখা ছেড়ে দেয়, আর একটা পাখা ছেড়ে দেয়, এইভাবে ছাড়তে ছাড়তে 100 ডানা ছেড়ে দেয়, কিন্তু ওই মাজিদ নামের মাছের কোনো কুল কিনারা পায় না। সুবহানাল্লাহ। এবার যখন 100 ডানা দিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আরো একটি পাখা ছাড়তে শুরু করে, এইভাবে আরো 100, আরো 100, আরো 100, এইভাবে ছাড়তে ছাড়তে 600 ডানা ছেড়ে দেয়। 600 ডানার শক্তি ব্যবহার করে সমস্ত শক্তি দিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার শরীরের সমস্ত শক্তি শেষ, যত ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি আমি পরিশ্রম করতাম দুনিয়াবাসীর জন্য, আপনার সকল নিয়মগুলো যদি শুনতাম, তারপরেও আমার একটা পাখার শক্তি অপচয় হতো না। কিন্তু এই জান্নাতের মাজিদ নামক মাঠটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে আমার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। এখন আপনি বলেন, আমি মাঠের কতটুকু জায়গা ঘুরতে পেরেছি, মাঠের কতটুকু জায়গা অতিক্রম করতে পেরেছি? সে মাঠের মুড়া খুঁজে পায় না, মাঠের শেষ শুরু কোনোটাই খুঁজে পায় নাই। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলেন যে আমি কতটুকু জায়গা অতিক্রম করেছি মাঠের। আল্লাহ বলেন যে তোমার উপস্থিতি আমার মাজিদ নামক মাঠ টের পায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইলের উপস্থিতি টের পায়। এই বিশাল মাঠ আল্লাহ বানিয়ে রেখেছেন এবং এই মাঠের মধ্যে মাহফিল সাজানো হবে। মাহফিলটা কিসের? জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজে দর্শন দেবেন। এই দর্শনের মাহফিল, বিশাল বড় মাহফিল। মাহফিলের স্টেজ থাকবে, স্টেজের সামনের দিকগুলোতে নবী রাসূলেরা বসবে এবং সেখানে আমি সংক্ষেপে বলছি, সময় শেষ, 3টা চেয়ার থাকবে, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি। এই 3টা চেয়ার শুধু ফাঁকা থাকবে স্টেজের মধ্যে, আর বাকি সবগুলো পরিপূর্ণ হয়ে যাবে। এখন সবগুলো মাঠের সবগুলো ব্যক্তি এই স্টেজের দিকে তাকিয়ে থাকবে। এখন আমরা চিন্তা করছি মনে মনে, আল্লাহ এই মাহফিলে আসলে আমরা কি আল্লাহকে দেখতে পাবো কিনা, কোন চিপায় আমরা পড়ে যাবো, এরকম চিন্তা যাদের আছে তাদের জন্য একটা হাদিস বিশ্বনবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আয়ানান হাযাল কমার। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। বিশ্বনবী বললেন, তোমরা যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, রাতের আধারে ঝলঝল করে পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত হয়, পৃথিবীর সমস্ত জায়গা থেকে পৃথিবীর মানুষগুলো যদি চাঁদের দিকে তাকায়, সবাই যেমন নিজ চোখ দিয়ে স্পষ্টভাবে চাঁদটাকে দেখতে পায়, কামা তারাউনা হাযাল কমার। ওইভাবে কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষকে দর্শন দিবে, মানুষকে দেখা দিবে, ওই জান্নাতের মধ্যে যত মানুষ থাকবে, হাযাল কমার, ওই চাঁদের মতো করে প্রত্যেকটা মানুষ তার রবকে নিজ চোখ দিয়ে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সবাই দেখতে পাবে একদম নিজ চোখে। বিশ্বনবী বলেছেন, হাযাল কমার। চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয় কারো? পৃথিবীর উঁচু নিচু অনেক জায়গা আছে, সব জায়গা থেকে মানুষ দেখতে পারে। এই সমান ভাবে গাছ আছে, কত পাহাড় আছে, পর্বত আছে, তারপরেও চাঁদটাকে দেখতে কারো অসুবিধা হয় না। চাঁদটাকে এমন ভাবে আল্লাহ প্রেজেন্ট করে মানুষের সামনে। ঠিক এইভাবে নিজ চোখে স্পষ্ট ভাবে আল্লাহকে মানুষ দেখতে পাবে। ঠিক ওই ময়দানে আল্লাহকে বলি, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মতো এই গুনাহগার মানুষগুলোকে আপনার যে দর্শন হবে ওই মাহফিলে যে কোনো একটা কোনায় কানায় আমাদেরকে তুমি রেখে দিও। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে, আমরা যেন দেখতে পারি। এই মাহফিলের মধ্যে মানুষগুলো এই ঘোষণা পাওয়ার সাথে সাথে যে আল্লাহ আসবে, আল্লাহ দেখা দিবে, মানুষ এতটা খুশি হবে। চিন্তা করে দেখুন না, যার জন্য তাহাজ্জুদ করছেন, জীবন দিচ্ছে মানুষ, ফাঁসির কাস্টে ঝুলছে, হাজার হাজার পিস্তল, রাইফেল, বুলেট, বড় বড় ক্ষেপণাস্ত্র তাক করে আছে মুসলমানদের দিকে, কিন্তু মুসলমানেরা এইগুলোকে ভয় পায় না। তাদের মধ্যে শক্তি আসে, ইমানের শক্তি। এই ইমানের শক্তি দান করেন কে? এগুলো কার ভালোবাসায় আসে? যার ভালোবাসায় এই ইমানি পাওয়ার মানুষ পায়, জীবন দিয়ে যায় অকাতরে, স্ত্রীকে বিধবা বানায়, সন্তানকে এতিম বানায়, সেই আল্লাহ স্বয়ং সাক্ষাৎ দিবেন। তাহলে মানুষ কতটা খুশি হবে, মানুষের খুশির আর কোনো সীমা থাকবে না। এই জান্নাতের মাহফিলে
একে একে মানুষ উপস্থিত হতে থাকবে, হতে হতে সকলের দৃষ্টি থাকবে ওই 3টা চেয়ারের দিকে। বিশেষ অতিথির যে চেয়ারটা, মানুষ শুধু বলবে বিশেষ অতিথি কে? এত বড় এই আজিমুস শান মাহফিল, এই মাহফিলে বিশেষ অতিথি কে? কি এমন সৌভাগ্য, কার এমন সৌভাগ্য? সবাই বিশেষ অতিথির চেয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পর দেখবে হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারে গিয়ে বসবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে বসা দেখে সকলেই চিন্তা করবে, আহারে কত সৌভাগ্য এই নবী, যে নবী বিশেষ অতিথি বলেন। এখন চেয়ার ফাঁকা থাকবে 2টা। কয়টা? প্রধান অতিথি আর হলো সভাপতির চেয়ার। সকলের দৃষ্টি থাকবে প্রধান অতিথির চেয়ারে। সভাপতি তো স্বয়ং আল্লাহই হবে, এটা তো সবাই জানে, কিন্তু প্রধান অতিথি কি? আল্লাহর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন উম্মতের জন্য, সেই দিন সেই আল্লাহর আজিমুস শান মাহফিলে প্রধান অতিথির চেয়ারে যিনি আগমন আর হবে, যার তিনি আর কেউ নয়, আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা আমাদের সমাজের গুটি কয়েক মানুষ গালি দেয়। আল্লাহ দিদার দিবেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যে মাহফিল করবেন, সকল নবী রাসূলগণ থাকবে, সব নবী রাসূলগণ সামনের দিকেই থাকবে, কিন্তু ওই চেয়ারে বসার সাহস ক্ষমতা কারো হবে না। আল্লাহর পাশে, আল্লাহর আরশে আজিমের পাশে, আল্লাহর ওই চেয়ারের পাশে তার চেয়ার বরফ থাকবে। সেই নবীকে গালি দিয়ে এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানের কলিজায় যারা আঘাত দিয়েছে, আর এরকম দুঃসাহস করলে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। ঠিক কিনা বলেন? এরকম দুঃসাহস আর কেউ যেন করতে না পারে। সকলেই এই নবীকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কেমন নবী তিনি! আল্লাহর পাশে, আল্লাহর চেয়ারের পাশে তার জায়গা। আহার এই চেয়ার, এই এত সুন্দর চেহারা, এত সুন্দর নবীকেই বুঝি তায়েফের ময়দানে কাফেররা রক্তাক্ত করে দিয়েছে। এই নবীর এই নুরানি চেহারার উপরেই বুঝি কাফেররা পাথর মেরেছে। আজকে যারা নাস্তিকতা অনুসরণ করে, নাস্তিকরা এই নবীকেই বুঝি গালি দেয়, এই নবীর চরিত্র নিয়েই বুঝি কথা বলে। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিলেন, যাকে আল্লাহ প্রধান অতিথি বানিয়ে নিজের পাশে বসিয়ে পুরো পৃথিবীর সকল মানুষের সামনে উপস্থাপন করলেন। বিশ্বময় যার চরিত্রের সমহান মর্যাদা যিনি পৌঁছে দিলেন। পৃথিবীর শুরু থেকে কত নবী রাসূল এসেছেন, চলে গেছেন, তারা জানে না, তারা কিন্তু দেখে নাই নবীকে, কিন্তু ওই দিন সবার সামনে তিনি পরিচয় করাই দিবেন। তাকে পরিচয় করাই ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারে আসন গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসবেন আমার এবং আপনার সামনে, তিনি তার সমস্ত নূরের পর্দাকে ভেদ করে তার সৌন্দর্যকে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। কি সময় আমাদের জন্য অপেক্ষা করছে ভাই, যার জন্য জীবন দিলাম, যাকে না দেখে জীবন দিতে পারলাম, যাকে না দেখে, যার নির্দেশনা মেনে আমরা আমাদের বিবিকে বিধবা বানালাম, আমাদের স্ত্রীকে বিধবা বানালাম, আমাদের সন্তানকে এতিম বানালাম, শীতের রাতে কষ্ট করে যার জন্য তাহাজ্জুদ করলাম, সেই মহান রব আমাদের সামনে উপস্থিত হবেন। বুজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। আল্লাহু আকবার। স্পষ্টভাবে কামা তারাউনা হাযাল কমার, একদম স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। আল্লাহ যেন ওই সৌভাগ্য আমাদের সবাইকে দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে জীবন যাপন করতে যে গুণাবলী আমাদের অর্জন করতে হয়, সেগুলো অর্জন করার